তো আজ একটু কাজ কাম করব। তো এদিকে গতকালকে অনেক বাতাস চালিয়েছিল, তো এই পাতাগুলো পড়ে আছিল। তো ভাবলাম যে আজ ঝাড়ু দিয়ে তারপর রান্না বান্না করব আর কি। তো এই যে ঝাড়ু দিয়ে এক সাইডে পাতাগুলো ছড়াই দিলাম, আর এক পাশে দেখলাম শাক আছে। তো আবার বাড়িতে যেয়ে শাক তোলার জন্য একটা ছোট চালুন নিয়ে আসলাম, কিছুটা তুলে রেখেছিলাম। তো আমার শিফামা এই যে চালুনটা নিল হাতে। তো আর আমি এখন তুলবো। দেখুন কত সুন্দর গিমা শাকগুলো হয়ে আছে। তো অনেক দিন ধরেই মন চাচ্ছিল গিমা শাক দিয়ে আলু দিয়ে ভাজি করে খাই। তো যেহেতু ঝাড়ু দিতে গিয়ে দেখলাম তার আছে, এগুলা রাখবো না, তুলেই নিয়ে যাব বাড়িতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এত সুন্দর শাকগুলো হয়ে আছে, তো আমি উঠাই নিলাম। তো শিফামাকেও নিয়ে আসলাম তোলার জন্য শাকগুলা। তো চালন থেকে পড়ে গিয়েছিল, তো আবার উঠাই নিচ্ছে আর কি চালনের ভিতরে শাকগুলা। তো আবার আমার ক্যামেরার দিকে তাকিয়ে টাটা দিচ্ছে, এই যে নিয়ে আসলো বাড়িতে। তো ওর বুবু ওর কাছ থেকে চাইতাছিল, তো ও বলতাছিল যে না, মানে ওর বুবুকে দিবে না। তো ওর বুবুকে দেখলেই বলে যে সিফা দে, তো ও বলে না। তো আবার ও বুবু বলে যে আমার কাছে যাইস, তাহলে আমি বেশি করে দিমু আর কি। তো ওরা দুজনে এরকম লেগেই থাকে, কি বলবো। তো এই যে এখন আমি শাকটা বসাই দিব রান্না। তো বলতাছিলাম যে তোমার বুবুর কাছ থেকে আলু নিয়ে আসো শিফা আমাকে। তোর বুবুকে বলতাছে যে না আমি দিব না, তুই আমাকে দেস না, আমিও তোরে দিব না। তারপর আবার গিয়ে আলু নিয়ে আসলো, এখন ভাজিটা করে নিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই ভাজিটা করা খুবই সহজ। এখন তো হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চামচ। তো আমার কাছে ভালো লাগে হলুদ গুঁড়া দিলে, তো আপনারা চাইলে হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন। তো এই যে এখন শাকগুলা দিয়ে দিলাম। তো পাশের বাড়ির ভাবি এসে বলতাছে এগুলা কি ধনেপাতা? আমি বলতাছিলাম যে না, এগুলো হচ্ছে গিমা শাক। বলতাছে ও মা তুমি আবার এই শাক কোথায় পেলে? আমি তো খুঁজতাছি, কোনো জায়গায় পাইতাছিলাম না এই শাকগুলা। ভাবিরও নাকি অনেক মন চাচ্ছে এই শাকগুলা খাওয়ার জন্য। তো আমি বলতাছিলাম যে এক জায়গায় পেয়েছি আজ কাজ করতে যেয়ে। তো এদিকে পাতার জাল উপরে উঠে গিয়েছে, যেহেতু পাতা দিয়ে যে রান্না করি। তো এই যে আমি ভাজিটা কিছু নিয়েছি বাড়িতে, আর জান্নাতিদের কিছুটা দিয়ে দিলাম, যেহেতু আমি একজন মানুষ খাবো। এই যে বড়া ভেজে নিলাম বাবার জন্য। তো বাবার আবার বড়া হলে কিছুই লাগে না ভাত খেতে, তার জন্য বড়াটা ভেজে আবার চলে যাব, যেহেতু অনেক পাতা পড়েছে বাড়িতে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ওই পাতাগুলো ঝাড়ু দিয়া রেখে দিব আর কি। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার রান্নাটা শেষ করার চেষ্টা করছি আর কি। আজ কোনো তরকারি রান্না করব না, ডাল রান্না করেছি আর বড়া আর ভাজি দিয়ে হয়ে যাবে আমাদের দুজনের। যেহেতু আমি ভাত খাই 2 বেলা, আর বাবা তো একবেলা শুধু ভাত খায় আর 2 বেলা রুটি খায় আর কি। তো এই যে বাতাস চালাইছে আবার দুপুরবেলা, কি বলবো, মানে বুঝতেছি না বৃষ্টি হবে কি না। যেহেতু আবার বাতাস চালাইছে, কিছু করার নেই, আবার পাতা পড়ে যাবে সব সাইডে। এই যে ঝাড়ু আমার শিফামা রেখে গিয়েছে ঝাড়ু দিতে এসে। তো এই ঝাড়ুটা আবার নিতে আসলাম। তো দেখতেছিলাম আকাশের অবস্থা, তো আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে যে বৃষ্টি হবে এরকম ভাব আবার কি। তো ভাবিকে জিজ্ঞাসা করছিলাম যে বৃষ্টি হবে কিনা, তো বলতেছে যে যেহেতু ভিজা পাতা রেখে দাও, রৌদ্র উঠলে তারপর ছড়াই দিয়ে আবার ঘরে নিয়ে যাই আর কি। তো আর পাতাগুলো বস্তায় ভরিনি, এভাবেই রেখে দিলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।